আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর আন্ডারে স্টাইলিং গ্রুপের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ডাটা বার এবং কালার স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা শর্ট এবং ফিল্টার নিয়ে আলোচনা করেছিলাম। চলুন আজকে আমরা ডাটা বার এবং কালার স্কেল সম্পর্কে মাত্র কয়েক মিনিটে বিস্তারিত আলোচনা করি। আমি আগে থেকে একটি ফাইল কাল্পনিক ডাটা লিখে রেখেছি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য। ঠিক আমরা এরকম বা এর থেকে ভালো আমরা একটি ডাটা তৈরি করব। আপনারা এখানে খেয়াল করেন, এখানে এই যে ডাটা বারগুলো রয়েছে এটা কিন্তু মূলত এরকম ছিল, হওয়ার কথা ছিল। আচ্ছা, মূলত এরকম। অর্থাৎ প্রথমে আমরা ডাটা বার যেটা, এটাকে আমরা একটু সুন্দর করে নেব দেখার জন্য নিয়ে নিলাম মার্জিন সেন্টার দিয়ে। ঠিক এটাকে আমরা নিয়ে নিলাম, এটা একটা কোম্পানি যেহেতু কাল্পনিক, ডিএসএম কোম্পানি এলটিডি। আচ্ছা, এখন আমরা সেলস রিপোর্ট এটাকেও আমরা নিয়ে নিলাম। এরপরে সেলস ডিটেলস যেটা রয়েছে এটাকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এই যে সিরিয়াল নাম্বারটা এটাকে আমরা আরেকটু সুন্দর করে নেব, মাঝখানে নেব যাতে করে সুন্দর হয়। এ নিয়ে নিলাম, সেন্টার করে নিলাম। কিন্তু অনেক মোটামুটি সুন্দর হয়ে আসছে। ওকে, আমরা এটাকে এখন একটা কালার দেব। আমরা কালার নিয়ে যেহেতু বলেছিলাম যে কালার সম্পর্কে আমরা শিখবো, জানবো। এরপর এটাকে আমরা, আমার এখানে 5টা ডিস্ট্রিক্ট রয়েছে। মূলত এটি একটি সেলস রিপোর্ট, আমরা কাল্পনিক সেলস রিপোর্ট তৈরি করতেছি। ওকে, নিয়ে নিলাম। এখন আমরা যোগ করা শিখব। প্রথমে এর আগে কিন্তু আমি যোগ নিয়ে যোগ করার 5টি ফর্মুলা দিয়েছিলাম যে কিভাবে যোগ করা যায় সংক্ষিপ্তভাবে। তার মধ্যে থেকে আজকে আমরা আরেকটা যোগ করা শিখবো। এখানে প্রথমে এইভাবে সমান সমানকে পুরো সিলেক্ট করে নিলাম। এরপর আমরা অটো সামে আসবো। বাস মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমাদের যোগফল হয়ে আসতেছে। অটো সামে দিয়ে দিলাম। এরপরে নীলফামারী দিয়ে দিলাম, সরি লালমনিরহাট, এরপরে নীলফামারী। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটাকে একটা কালার দিয়ে দেব। কালার দিয়ে দিলাম। এটাকেও আমরা একটা কালার আওতায় নিয়ে আসতে পারি। এটাকে আমরা কালার দিয়ে দেব বোঝানোর জন্য সুন্দরভাবে। অথবা আমরা নো কালার করতে পারি। ওকে, এখন যে এখানে দিনাজপুর রয়েছে, এই দিনাজপুর এই নিচে যে তার টোটাল সেলসটা রয়েছে ঠিক এইখানে ওটা হবে, তাহলে যোগফলটা আসবে। আমরা কি লিখব? সাম, SUM, সাম লেখার পরে যতটুকু এরিয়া আমাদের প্রয়োজন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু অটোমেটিক যোগটা হয়ে গেছে। এরপরে কুড়িগ্রাম আবার সমান সমানকে কল করব, সমান সমান করবো সাম, SUM, সাম নিলে এরপরে আমরা কি লিখবো? কুড়িগ্রাম, যেহেতু এটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে নেবো, এন্টার দিয়ে দেবো। এরপরে গাইবান্ধা সমান সমান আবার সাম লিখবো, SUM, সাম। আমরা কোথায় লিখবো? গাইবান্ধা, গাইবান্ধা ডিস্ট্রিক্টের যে ডাটাগুলো রয়েছে এটাকে আমরা নিলাম, এন্টার দিয়ে দিলাম। লালমনিরহাট, ওকে, এখানে
SUM সাম লালমনিরহাট, হ্যাঁ এটাকে নিয়ে নিলাম আমরা। ওকে, ইন্টার দিয়ে দিলাম। এরপরে নীলফামারী, SUM সাম নীলফামারী, যেটা ঠিক ওই জায়গায় নিয়ে আমাদের সিলেক্ট করে নেব, ইন্টার দিয়ে দিলাম। এখন আপনারা এখানে খেয়াল করেন, এখানে কিন্তু একটা বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে যে যদি আমার এখানে কোথাও ধরেন যেখানে আমার জিরো আছে, হ্যাঁ জিরো থাকার সঙ্গে পরে কিন্তু এখানে যে টোটাল যোগফলটা 900, এখানেও কিন্তু 900 হবে, অর্থাৎ সেলস রিপোর্ট নিচে যেটা আসতেছে আমরা ঠিক এখানেই চমৎকারভাবে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এটাকে আমরা একটা কালার দিয়ে দেব, কালার দিয়ে নিলাম। ঠিক পাঁচটাকেও আমরা একটা কালার দিয়ে দেব, যেহেতু কালার সম্পর্কেও আজকে আমরা আলোচনা করতেছি। ওকে, আমরা কালার দিলাম না, কালার ছাড়া রাখলাম। এখন আমরা ডাটা বার নিয়ে আলোচনা করব। ধরেন যে এখানে 5000 আছে, বা দিয়ে দিলাম, এখানে কিন্তু 5000, এখানে 100। ওকে, আমরা ফন্টগুলোকে একটু ছোট করে নেব। আচ্ছা, এখানে যদি আমি 7000 লিখি, এখন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে তার টোটাল যে সেলস রিপোর্টটা সেটা কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি 8860 দিলাম, এখানে কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, এবং নিচেও আসছে, দেখেন নিচে কিন্তু 21260, এখানে কিন্তু 21260। ওকে, এখন আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে ডাটা বার যে অপশনটা রয়েছে, ঠিক এখানে আমরা ক্লিক করব। অর্থাৎ ক্লিক করার সঙ্গে সঙ্গে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে কোন সেলটা সব থেকে বেশি হয়েছে, কোন পণ্যর বা পণ্যটি সবথেকে বেশি হয়েছে। যেমন এখানে 100, এখানে কিন্তু ছোট্ট আকারের রং কালার হয়েছে। এখানে 5000 থেকে কিন্তু 7000 যেটা সেটা কিন্তু আরেকটু কালারটা বেশি হয়েছে, এবং 8000টা কিন্তু আরও হয়েছে। এখন যদি আমরা এখানে 9000 লিখি, তাহলে কিন্তু এর কালারের সংখ্যাটা কিন্তু আরেকটু বেশি হয়ে যাবে। এবং দেখেন এখানে কিন্তু যে বিভিন্ন যে রয়েছে, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, পেপার, ফাইল, এরপর প্রিন্টার, পেন স্ট্যান্ড, টেবিল ল্যাম্প, পেপার ক্লিপ, এই যে বিভিন্ন নাম রয়েছে, নামগুলো অর্থাৎ কে কতটুকু সেলস করেছে সেটা কিন্তু এখানে সহজে কালার আকারে শো হচ্ছে। এটাকে আমরা একটি একটি করেও নিতে পারি। আবার আমরা যদি চাই যে এইভাবে পুরোটাকে সিলেক্ট করে নিয়ে এক এক কালার দেব, সেটাও কিন্তু সম্ভব। মনে করেন যে আমরা এখন আমরা আবার আসলাম, আসার পরে আমরা দেখেন, আমরা যদি এখানে আসি, এখানে যে কালারটা দেব সেই কালারটাই হবে। আমরা এবার এই কালারটাকে নিব, এরপরটাকে আমরা 6টা ডিস্ট্রিক্টের 6টা কালার হিসেবে নেব, চমৎকারভাবে বোঝার জন্য, জানার জন্য। ডাটা বার আসলাম, আবার আমরা এটাকে নিয়ে নিলাম। এরপরে আমরা ওকে নিয়ে নিলাম। হ্যাঁ, অর্থাৎ আপনারা এখানে খেয়াল করেন, এখানে কিন্তু লালমনিরহাট যে পুরোটাই কিন্তু কালারগুলো সব সেম হচ্ছে। সেম হওয়ার কারণ হচ্ছে ডাটা বার আন্ডারে যে আমরা আসলাম, আসার পরে ডাটা বার এখানে আসার অর্থ যে আমরা সিলেক্ট করার পর দেখতে সবগুলো কিন্তু এক হচ্ছে, কারণ কি তার সেলসটা কিন্তু সবগুলোই এক আছে। আবার যদি আমরা এখানে এই 100 জায়গায় যদি 200 লিখি, তাহলে কিন্তু এটা কিন্তু একটু বেশি হয়ে, দেখেন বড় হয়ে যাচ্ছে। সেমভাবে এখন যদি আমি এখানে 300 লিখি, তাহলে কিন্তু আরও বড় হবে। আবার এখানে কিন্তু সবগুলো, এখানে কিন্তু 400 বড় হয়ে গেছে, এখানে কিন্তু 100 আছে। এখানে যদি আমি 700 লিখি, হ্যাঁ 700 লিখলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ছিল ডাটা বারের আলোচনা।
এখন আমরা ঠিক এই নিচের যে যোগফলটা রয়েছে এতটুকুর মধ্যে আমরা শিখব যে কালার স্কেলটা কি। ধরুন যে আমি এই কালারটাকে নিলাম, এটা মূলত একটা শেডের মতো, অর্থাৎ এখানে সব থেকে যেই সেলটা বেশি হয়েছে সেটা গ্রিন কালার হবে, এই কালার হয়েছে। ধরেন যেখানে প্রথম 1300 1900 প্রথমে কিন্তু এই কালারটাকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই 1900 যেটা সেটা সব থেকে বেশি, তারপরে এটা কম, তারপরে এটা 1000, 1000টা কম, তারপরে এটা। এখন যদি আমরা এখানে কোনো এক জায়গায় সেলসটাকে 0 করে দেই, অর্থাৎ কমে দেই, তাহলে এই কালারটা কিন্তু আরেকটু নর্মাল হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু কালার করে নিয়ে নিলাম বোঝার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি সেলস রিপোর্টের ক্ষেত্রে, বিভিন্ন ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদের অনেক অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।